সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব 1/x এর ইন্টিগ্রালটা কি হয়। তো 1/x এর ইন্টিগ্রাল হচ্ছে ln of x আর প্লাস c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো আমরা এটা প্রমাণ করি। আমরা জানি যে ln of x plus c যেখানে কনস্ট্যান্ট, এটার ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাই না? এখন আমরা এই যে 1/x এটাকে আমরা আগে লিখলাম, আর dx ln of x plus c এটাকে পরে লিখে নিলাম। এখন দুই দিকে আমরা ইন্টিগ্রেশন করে নেব। দুই দিকে ইন্টিগ্রেশন করে নিলাম। দেখো এখানে পিঙ্ক কালারের ইন্টিগ্রেশন dx বসালাম, এখানেও পিঙ্ক কালারের ইন্টিগ্রেশন dx বসিয়ে দিলাম। আর উপরে যা ছিল তা কোনো রকম পরিবর্তন ছাড়াই বসিয়ে দিলাম। এখন বাম দিকে একটু লক্ষ্য করো, বাম দিকে এই যে ইন্টিগ্রেশন, পিঙ্ক কালারের ইন্টিগ্রেশন, আর এই যে পিঙ্ক কালারের dx, এটা তো থাকবেই, এখানে ক্যান্সেল হওয়ার মতো কিছু নেই। কিন্তু ডান দিকে একটু খেয়াল করো, ডান দিকে এই পিঙ্ক কালারের ইন্টিগ্রেশন সাইন এবং dx আর এখানে ddx ডিফারেন্সিয়েশন সাইন একে অপরকে বাতিল করে দেবে, তাই না? বাতিল করে দিলে বাকি থাকে কি? সবুজ কালারের বা সবুজ রঙের ln x plus c, তাই তো? তাহলে আমরা পরের লাইনে সেটাই বসিয়ে দিলাম। এই দেখো ln x plus c, এটা আমি এখানে ln x plus c বসিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে ইন্টিগ্রেশন 1/x dx এটার অ্যান্সার হচ্ছে ln x plus c। এটা আমরা একটু মনে রাখবো। এটা প্রয়োগ করে আসো আমরা কিছু সমস্যার সমাধান করি। এখানে দেখো ইন্টিগ্রেশন dp by p আছে, তাই না? তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি কি? এটাকে আমরা লিখতে পারি না? এই যে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 1/p, তাই না? ইন্টিগ্রাল 1/p dp। তাহলে এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে ln p, আর এখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, বসিয়ে দিলাম। সিমিলারলি এখানে আমরা ইন্টিগ্রেশন dz by z, এটাকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন 1/z dz। তাহলে আমরা একটু আগে শিখলাম যে ইন্টিগ্রেশন 1/x dx is equal to ln of x plus c, সুতরাং এখানে আসবে ln z plus c। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আরো কয়েকটি প্রবলেম আমি এখানে দিয়ে দিলাম, এবং এগুলো তোমরা বাসায় সলভ করবে এবং অ্যান্সার গুলো কমেন্ট বক্সে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের পাঠটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। সামনের কোনো ভিডিওতে নতুন কোনো পাঠ নিয়ে আবার হাজির হব। সেই অবধি তোমরা ভালো থেকো।